হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো চলে এলাম আমি চন্দননগরে সন্তোষী মায়ের পুজো দেখতে। তাই আমি এখন রয়েছি সন্তোষী মায়ের পুজোর মেলায়। তো এইটা হচ্ছে কমিটিরা যারা থাকে বসে অ্যালাউন্স করে, সেই অ্যালাউন্স ঘর। এটা হচ্ছে অফিস ঘর বলে, সেই অফিস ঘরের পাশে আমি রয়েছি। তারপর যাব আমি মন্দিরের দিকে। মন্দিরে গিয়ে দেখাবো তোমাদের ঠাকুর, তোমাদের চন্দননগরের সন্তোষী পুজো। এই সন্তোষী ঠাকুরটা তোমাদেরকে আমি এখন দেখাবো। তারপর মেলাটা পুরোটা ঘুরে তোমাদেরকে আমি এখন দেখাবো, তো সঙ্গে থাকো। সন্তোষী মায়ের কাছে দাঁড়িয়ে আছি আমি এখন। তো অনেকে সেলফি তুলছে, তা আমার কাজটা তোমরা সবাই জানো ভিডিও করা, তো আমি ভিডিওটা করছি। আর অনেকে দেখছে যে ক্যামেরা করছে কেন, আর সবাই সেলফি তুলছে, তো ভিডিও ক্যামেরা করছে। এই নিয়ে একটু আমাকে নিয়ে একটু হাসাহাসি করলো সবাই। তা আমি মনে কিছু করলাম না। তো আমার সাথে এসছে দুজন, ওই যে দেখতে পাচ্ছ দুজন দাঁড়িয়ে আমার পিছনে পিছনে আসছে। তো ওদেরকে নিয়ে মেলা ঘুরে ঘুরলাম। আর আমরা যাবো পেছনের দোকানগুলো গিয়ে মন্দিরগুলো দেখবো, তোমাদেরকে দেখাবো। প্রথমে বাচ্চা টোকা যে সাংস্কৃতিক করছে সেগুলো দেখার পরে একটু ঘুরবো, মেলার সবগুলো ঘুরে দেখতে দেখতে জলে লেগে এসে গেল। তারপর মেলার মাঝখানে ঢুকে গেলাম। মেলার ঘুরে বিভিন্ন দোকান ধার দিয়ে যাচ্ছি। আর এই জিনিসগুলো খুবই সুন্দর ভাবে সাজানো আছে। আর হচ্ছে মেলাটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে। মেলা দেখতে খুবই ভালো লাগলো। আর পেছনের দোকানগুলো দেখতে পাচ্ছ, পুরো একদম মানে ঝাকঝাক করছে একদম। আর ঝাকঝাক করছে। আর অনেক কিনছে, কেনাকাটা করছে অনেকেই। আর প্রচুর ভিড় ছিল মেলার মাঝখানে, প্রচুর ভিড়, মানে ঠেলে যাওয়ার মতো রাস্তা ছিল না, তাও আমাকে যেতে হয়েছে। আর হচ্ছে দেখতে পাচ্ছ অনেকে, তো ওই যে পুতুলগুলো দেখতে পাচ্ছ, পুতুল নিয়ে একজন খরিদ্দারের সাথে একটু ঝামেলা হচ্ছে। তো আমি সেখানে দাঁড়িয়ে গিয়ে ক্লিপটা নিলাম। আর হচ্ছে ওখানে তেহনে দোকানে সে দুজন দাঁড়িয়ে ছিল, ওখানে বলছিল সবাই যে ভালো, খুবই ভালো, হাই এইসব বললো। খুবই ভালো লাগলো শুনে। তারপরে জামা প্যান্টের দোকান বসেছে। তারপর আমার একটা বন্ধু কী করলো না, গেঞ্জি নিয়ে বলে বাজছে। আর হচ্ছে বন্ধুটা গেঞ্জিটার দিকে দেখছে কী করে নেব গেঞ্জিটা। তারপরে চলে এলাম আমরা স্টেশনারি দোকানের ভিতর দিকে গিয়ে যাওয়ার সময় আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো। গাইস সঙ্গে থাকো। পুতুলগুলো ঝুলানো আছে, খুবই ভালো লাগছে পুতুলগুলো দেখে। তা আমি থাকতে পারলাম না, একটা পুতুল নেবো বলে ভাবলাম। কিন্তু আমার সাথে যারা গেছিলো তারা, আমি পেছন ঘুরে যখন দেখি না ওরা নেই আমার কাছে, কোথায় চলে গেছে, সেই জন্য ওদেরকে খুঁজতে খুঁজতে টাইম চলে গেল। আর পুতুল কেনা হলো না। অনেক কিছু কেনাকাটার ইচ্ছা ছিল কিন্তু কিনতে পারিনি, কেননা আমার সাথে ওরা ছিল না। সেই জন্য ওদেরকে খুঁজতে খুঁজতে অনেকক্ষণ টাইম চলে গেছে মেলার ভিতরে। আর তারপরে খুঁজে পেলাম লাস্টের দিকে। তো দেখাবো তোমাদেরকে কোথায় পেয়েছি, দেখতে থাকো। তারপরে দেখি যাত্রা হচ্ছে, সে আসন দেওয়া হয়েছে। তা দেখি না ওরা ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি পিছনে পিছনে খুঁজছি কোথায় গেল, কিন্তু খুঁজে আর পাইনি। তারপর খাবারের দোকানের দিকে গেলাম, গিয়ে দেখি না দুজন দাঁড়িয়ে আছে খাবার দোকানের পাশে। তারপর আমি বললাম যে তোরা এখানে চলে এসছো আর আমি তোমাদেরকে খুঁজছি। ওরা বলল আজকে আমরা খাবো তোমার পয়সায়। আমি বলছি আমার কাছে তো পয়সা নেই, নিয়ে আসিনি, কী করে খাবি। তারপর শুনলো না, ওরা বসে গেল টেবিলে খাওয়ার জন্য। তো আজকে আমরা খাবো বিরিয়ানি খাবো। ঠিক আছে, তো বিরিয়ানিটা খাওয়া তোমাদেরকে দেখাবো যে কী খেলাম, বিরিয়ানির সাথে কী কী খেলাম। তো দেখো পুরোটা। তো বিরিয়ানি খাবো আজকের, তো বিরিয়ানি খাওয়ার জন্য অর্ডার দিয়ে দিল আমার একটি বন্ধু। তারপর প্লেটও এসে গেল, তো তিনটা প্লেট এসে গেছে বিরিয়ানি। বাহ, খেয়ে খুব সুন্দর লাগছে। আর কি সেন্টটাও হেভি সেন্ট। হ্যাঁ, তারপরে খাওয়াটা স্টার্ট করলাম। আর তোমরা দেখতে থাকো। বিরিয়ানিটা খেয়ে খুব ভালো লাগলো।
আর স্যালাইডটা দিতে ভুলে গেছিলো দোকানদার, আবার এসে স্যালাইডটা দিয়ে গেল। খুব ভালো লাগলো যে সম্পূর্ণটা আমাদেরকে দিয়েছে। আর হচ্ছে আমরা খাচ্ছি আজকের বিরিয়ানি, খুব ভালো লাগলো। তারপর চলে এলাম আমরা জল কিনে খাবো। সেই জল কিনে খাওয়ার পর তারপরে আমরা যাব আইসক্রিম দোকানে। তো আইসক্রিম দোকান তোমাদেরকে দেখাবো। তার আগে বলি আমরা আইসক্রিমটা খাবো আগে। তো ঠিক আছে, তো চলো আইসক্রিমটা খাওয়া যাক। যে আইসক্রিমটা কিনছি, তিনটে আইসক্রিম নিয়ে আমরা চলে এলাম আইসক্রিম দোকান থেকে। তো আমার সাথে এসেছিলো দুজন, ওরাও আইসক্রিমটা খাচ্ছে। খুবই ভালো লাগছে আইসক্রিমটা। তো এই আইসক্রিমটা কিন্তু খুব ভালো লাগে এইটা। তবে এটা ভালো লাগে ক্রিম ছাড়া খেলে খুবই ভালো লাগে, আর ক্রিম দিয়ে খেলে ভালো লাগে না। তার কারণ ক্রিম থাকে, তো ক্রিম খাওয়াটা আমি পছন্দ করি না। সব সাদা থাকবে, খুবই ভালো লাগে খেতে। তো দেখতে থাকো। তারপর চলে এলাম বাচ্চারা দের ডিগবাজি খাচ্ছে। সেই ডিগবাজির খাওয়াটা তোমাদেরকে দেখাবো এখন। দেখো বাচ্চাগুলো কীভাবে ডিগবাজি খাচ্ছে, খুবই সুন্দর লাগছে। অনেক জন এসছে, ছোটো ছোটো ছেলেরা। এই ছোটো ছোটো ছেলেদের গার্জেনগুলো দাঁড়িয়ে আছে, ছোটো ছোটো ছেলেরা খেলছে। তো ওটা তোমাদেরকে আমি দেখাবো এখন। তারপর দেখি ডান সাইডে একজন ফুটবল খেলছে গেটের ভিতরে। তো জন্য আমি থাকতে না পারলাম না, তো ফুটবল খেলা তোমাদেরকে দেখালাম। আর খেলাটা খুব ভালো লাগলো। আর হচ্ছে বাচ্চাদের দেখতে গেল 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 পড়ে গেল। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, এরকম একটা ব্যাপার আছে। তাই আমার খুব ভয় লাগছিল যে বাচ্চাগুলো এভাবে লাফ মারছে, কোথায় না কোথায় লেগে না যায়। তো খুব ভালো লাগলো। তারপরে আমরা এখন খাবো ঘুগনি। তো ঘুগনির দোকান থেকে যাচ্ছি, আর ঘুগনিটা খাবো এবার। তো ঘুগনিটা খুব ভালো লাগে, তার কারণ টক জলটা তৈরি করা আছে দেখতে পাচ্ছি একটা বাটিতে। তারপর চলে এলাম ঠাকুর মন্দিরের কাছে। তো ঠাকুর মন্দিরের কাছে এসে তোমাদেরকে ঠাকুরটা দেখাবো আমি এখন। তো গাইস দেখতে থাকো, সঙ্গে থাকো। আর বেশি কথা না বাড়িয়ে তো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।